পড়ি? পড়েন না একবার। সালাম কর্তা, সালাম কর্তা। চিঠির প্রথমেই আপনার কুশল কামনা করি। অতঃপর সংবাদ এই যে আপনার নকর কবরে যাওয়ার আগে নিজের হাতে আপনারে এই চিঠি লিখতেছে। কথা আপনার লিগা আপনার নকরের মন খান কান্দে। কবরে যাওয়ার আগে একটাবার যদি দেখা হইতো আপনার লগে, একটাবার যদি আপনার ব্যাগখান বইয়া রুগী দেখতে যাইতে পারতাম, আপনার লগে কথা আপনার বাড়িখান রোজই একবার খুইলা দেহি। আপনার বসার চেয়ার খান ঝাইরা মুচ্ছা সাফা করি নিজের হাতে। বাসার সকলে কেমন আছে কর্তা? কর্তা, এইবার নদীতে এত মাছ উঠছে যে কনের কথা না। অহন তো বাদলা চলতেছে, তাই পুঁটি মাছ খাইতে পারি না। আপনার কথা মনে হয় কথা। কথা কথা আমার নাতিনের কাছে, আপনার কিরণমালার কাছে, গোটা গায়ের মানুষ লাহাবরা সে। আপনি দেখলে বড় খুশি হইতেন। অকর্তা, মরণের আগে আপনারে যদি দেখতে পাইতাম কর্তা, এইবার পূজার আগে যদি আসতে, তাইলে আপনার বাসায় আবার পূজা হইতো, মা আসতেন, কাসর বাজত, ছোট ভাবি সকলে প্রসাদ দিতেন, বড় ভাবি গায়ের সকল গরিবরে জামা কাপড় দিতেন, ছোট কর্তা ডাক বাজাইতেন। আপনার এক নকর 100 নকর হইয়া কাম করে দিতাম। কর্তা, আজকাল চোখে ভালো দেখি না। দিদিভাই কইছে শহরে লইয়া গিয়া আমারে চশমা বানায় দিবে। আমার বড় ইচ্ছা সেই নকল চক্ষু দিয়া দেহনের আগে একবার যদি আমার আসল চোখ দিয়া আপনারে দেখা যাইতাম। কথা আজ হইতে রোজ আপনারে আমি চিঠি লিখুন। এইভাবে
আপনার লগে কথা কমু। সকল চিঠি হয়তো আপনার কাছে পৌঁছাইতে পারুম না, ডাকের খরচ কুলাইব না, কিন্তু লেখতে তো পারুম। আপনার জমিতে কথা পাট খুব ভালো হয়েছে। এবার আপনার বাসার শিউলি গাছখানি ফুলে ফুলে সাদা হইয়া থাকে। কথা আপনি আইলে আমি আর আপনি আবার নাও বাসাইয়া দেবো পানিতে ভাসুম। সকলেই তো শুধু আপনার কথা লিখলেন, আমার কথাও কিছু লেখেন। লেখেন 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 লেখেন। ছোট ভাবি লাগানো আম গাছে এই বছর প্রথম আম ধরা শুরু হয়েছে। লেখেন। দাদা দাদা চিঠিখান আয়ের বড় করা যাইব না, এবার তো থামতে হইব। কিন্তু অহনো তো আমার সবকিছু লেখা নাই দিদি ভাই। কত কথা বাকি রয়ে গেছে, কত দিনের কত কথা, মাস বৎসর দিন মনের মধ্যে সব জমে রয়েছে দিদি ভাই। পরের পরের চিঠিতে লিখবেন। সূর্য ভাইয়ের কথা কিছু লেখা হয় নাই? আমার সোনা বাবা কেমন আছে, তারে সালাম। দাদা ময়না ভাবি আর তার বাচ্চার কথা লিখতে ভুলেন না দাদা। সব শেষে আমার কর্তারে শত কোটি সালা ইতি তার চিরকালের নকর পদম আলী। এই না হ্যালো, শেষ হয়েছে। হয়েছে? দাদা কি করছেন? পাতা তো একেবারে ফুটা করে ফেলাইছেন। আমি কইছিলাম না এত এত জোরে লিখতে নাই। যদি লেখা না পড়ে তাহলে
সাহিত্যের বানান ভুল করছেন। কি যে করি আপনি লইয়া আমি। ও ও তুমি ঠিক করে দাও তুমি নিজে। না থাক, আপনি যেমন লিখছেন ঠিক তেমনই পত্র কর্তার কাছে গিয়া পৌঁছক। এর ভিতর আপনার অন্তরখান মেলা আছে দাদা। কর্তা নির্যশ এই সকল ভুল ত্রুটি উপেক্ষা কইরা আপনার অন্তরখানটা ঠিক দেখতে পাইবেন, ঠিক পাইবেন দেখতে। আপনি কাঁদতেছেন কেন দাদা? দিদি ভাই, মরণের আগে যদি কর্তাকে আমি যদি দেখতে না পাই, তাহলে তুমি একটা কাম করো, ওই কর্তার জমিতেই একখান কোণে আমারে এই নকর কদম আলিরে কবর দিও। উনি স্বর্ণ চম্পা বড় ভালোবাসতেন। তুমি আমার কবরের উপর ওর স্বর্ণ চম্পা গাছ একটা পুঁতে দিও। আমার কবরে শুইয়া শুইয়া আমি কর্তার বাড়ি পাহারা দেব। তারপর কর্তা একদিন না একদিন তো ফিরবে নি। তারপর আমার ওই কবরের উপরে স্বর্ণ চম্পার গাছ দেখা আমার এই কদমালি রে, তার নকর কদমালি রে ঠিক চিনতে পারবেন, কবরের স্থানটা ঠিক চিনতে পারবেন। চাপার তলায় বইয়া কর্তা আমার লগে কথা কইবেন। কর্তার এই জমিটুকু চাইরা আমি অন্য কোথাও যাবো না, আমার মইরাও সুখ নাই। দিদি ভাই, আমার শেষ ইচ্ছাটা তুমি কইরা দিও। তোমার আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। জানিস ছোট, ওর মার কথায় না ভুলে আমরা যদি তখন মেয়েটাকে আর সোনাকে ও বাড়িতে না পাঠাতাম, তাহলে হয়তো আজ আর এই দুর্যোগ হতো না।
কি কইরা বুঝুম কন্ত দিদি, আমরা তো যা করছি ভালো ভাই ভাই করছি, ভালো হইব দেখাই। কি কইরা বুঝুম পোয়াতি মাইয়াটার উপর এই প্রকার অত্যাচার চালাইব? মায়েটার যদি কিছু হয় তাহলে তার লেগে দায়ী থাকবো ওর মা। দেখো শোনা, কথায় বার্তায় হাবে ভাবে তুমি তো বুঝেই গেছো যে অগো বাড়িতে আগে একটা মারাত্মক গন্ডগোল হয়েছিল। বাবা, আমি ময়নারে কতবার চলে আসতে কইছিলাম, আজ যদি ময়না আমার কথা শুনতো তাহলে এই বিপদ কিছুতেই ঘটতে পারতো না। এখন যত সময় দাদা ডাক্তারগুলোকে কথা কয়ে না আসতেছে ততক্ষণ তো কিছু হইব না। দাদা একটু বেশি দেরি করতেছেন না আসতে? ও জ্যাঠামশাই তো মেলার সময় হইলেও ডাক্তারগুলোকে কথা কইতেছেন, কখনো যে কেন ফিরতেছেন না আমি তো সেই বুঝতে পারতেছি না। আমি যাবো? না 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 শোনা, দাদাই তো ডাক্তার বইলা গেছেন, কথা কইতেছেন, আলাপ আলোচনা করতেছেন। আমরা ভিতরে গিয়ে তো কিছু করতে পারবো না, শুধু শুধু বিরক্ত করে কোনো লাভ নেই। মা, হ বাবা, ঠাকুরে ডাইকো, চিন্তা করো না, চিন্তা করো না বাপ। দেখো ময়না ময়না ঠিক ভালো হইয়া যাইব, আর আর বাচ্চাও ভালো ভালোভাবেই। ছোট, উনি আসছেন রে। দাদা কি গো, কি বললেন ডাক্তার? কেমন আছে মেয়েটা বলো না। ও দাদা, দাদা কথা কইতেছেন না কেন দাদা? দাদা সংবাদ খান কি? জ্যাঠামশাই আর কি কোনো আশা নাই? মা বাচ্চা দুজনাই শোনা, আমার লগে তোমার আইতে হবে এখনই। কই কন? অফিসে যাইতে হইব। অফিসে? হ্যাঁ, বন্ডে সই করতে হইব, আমরা করলে চলবো না। হাজব্যান্ড হিসেবে তোমারই করতে হইব। ও তা কি এর বন্ড জ্যাঠামশাই? দাদা, পেশেন্টের অবস্থা কি খুব ক্রিটিক্যাল? তুই তো এতক্ষণ ধরে ডাক্তারদের সঙ্গে কথা বলে এলে, ওরা কি বললেন একবার বলো আমাদের। দাদা আপনি আপনি নিজে দেখলে হইতো না? আমি যা দেখার দেখছি বৌমা, এর অধিক দেখার ক্ষমতা আমার নাই। ইমিডিয়েট অপারেশন করতে হইব। কি এর অপারেশন জ্যাঠামশাই? ডেলিভারি করাতে হইব।